আমি এমনই হতভাগা নারী যাকে তার প্রিয় মানুষটাও সবসময় ঠকায়, আর ঠকানোর পরেও আবার আপন করে নেয়। আমার সেই প্রিয় আর শখের পুরুষ, যার সাথে কাটিয়েছি 7টা বছর। 2024 সাল। আমার মেয়ে গর্ভে থাকাকালীন মানসিকভাবে অনেক বেশি আঘাত দিয়েছে। আমার মাকেও আমার থেকে দূরে সরিয়ে রেখেছে। আমার আম্মুকে সব সময় ফোন দিয়ে আমার নামে বদনাম করত। আমার আম্মুর মনটা আমার উপর থেকে একদম সরিয়ে নিয়েছিল। ভাবতেই অবাক লাগে আমি প্রেগনেন্সিতে আমার মাকেও পাশে পাইনি। আন্দোলনের সময় সবকিছু যখন বন্ধ ছিল, তখন সময় কাটানোর জন্য মাকে ফোন দিতে পারিনি। অসুস্থ ছিলাম 7টা মাস। তারপরও ডেলিভারির জন্য পাঠিয়ে দিল মায়ের বাড়িতেই। আলহামদুলিল্লাহ, মেয়ে হয়েছিল আমার। এত কিছুর পরেও আমার সেই প্রিয় মানুষকেই বললাম আমাকে নিয়ে যাও আমার সংসারে, কিন্তু সে বলল মেয়ে আরো বড় হোক, তারপর নিয়ে আসবো। এরপর দেখি সে ফোন দেয় না, আর ফোন দিলেও ধরে না। তারপর বুঝতে পারলাম আমাকে হয়তো আর সে নিবেও না। এত অবহেলা দেখে নিজেকে শক্ত করে নিলাম। তারপর স্কুলের একটা জব নিলাম, কারণ ফোন দেয় না, খরচ পাঠায় না, তার জন্য লেখাপড়া ছেড়েই দিয়েছিলাম। সেই আবার ভর্তি হওয়ার জন্য স্বপ্ন দেখলাম। আর এই সুযোগে আম্মুকে এতদিনের হওয়া অত্যাচার সব খুলে বললাম। আম্মু তো সব শুনে আমাকে সাহস জুগিয়েছে। 3 মাসের ছোট্ট বাচ্চাকে রেখে স্কুলে যেতাম। 5 থেকে 6 ঘন্টা পর বাড়িতে এসে মেয়েকে সময় দিতাম। এদিকে টিউশনি খুঁজতাম। ভালোই চলছিল দিনগুলি। এর মধ্যেই বর জানতে পারলো স্কুলে জব নিয়েছি আমি। তারপর শুরু হলো তার নতুন কৌশল। আমাকে বারবার ফোন দিত, মেসেজ দিত। আবারও বিশ্বাস করলাম, ফ্যামিলিকে জানালাম। যদিও তারা বলেছিল এগুলো সব তার অভিনয়, আমাকে যেতে বারবার নিষেধ করেছিল, তাও সবকিছু উপেক্ষা করে রিজাইন দিয়ে চলে আসলাম। প্রথম 5 দিন আলহামদুলিল্লাহ ভালোই কাটছিল। তারপর আমার শাশুড়িকে আনলাম। উনি আমাকে বাইরের মানুষদের সামনে ছোট করে কথা বলতো, অনেক বেশি অপমান করত। আমি যখন আমার বরকে জানালাম, তখন আমার বর আমাকে বলল, একটু ছোট হলে কি হয়। সে বলল আমি কিছু বলতে পারবো না। বুঝতে পারলাম আমার সম্মানের কোনো দাম নেই কারো কাছে। এভাবে করে আমার উপরে অনেক বেশি অত্যাচার, অনেক বেশি টর্চারিং শুরু করে। একদিকে তার মা, একদিকে সে। আর নিতে পারিনি, তাই আমি রুখে দাঁড়ালাম। তারপর আমার ফ্যামিলিকে জানালাম। আমার মা আমাকে বারবার যেতে বলেছে, কিন্তু আমি ভাবলাম আর একটু দেখি, আর একটু সহ্য করি, যদি ভালো হয়। কিন্তু সেই ভালো যে আমার কপালে নেই। তারপর শুরু হলো অন্যরকম অত্যাচার। ওয়াইফাই লাইন কেটে দেওয়া হলো, আমার ফোনে কোনো এমবি ব্যালেন্স তুলে দেওয়া হয় না, হাত খরচ দেওয়া হয় না, যাতে আমি আমার ফ্যামিলির সাথে কথা বলতে না পারি। এভাবেই চলতে লাগলো। আমার বড় মেয়ের বয়স 5 বছর। তাকে স্কুলে দিতে চাইলাম এবছর, তাও দিতে দিল না। সব সিদ্ধান্ত নাকি তার। মানে এই সংসারে আমার না আছে কোনো গুরুত্ব, না আছে কোনো অধিকার। এখন আমি যদি বাচ্চাদের নিয়ে আলাদা হয়ে যাই, অনেক বেশি সমস্যা হবে। বাস্তবতা খুবই কঠিন। কিন্তু এখন আমি কি করতে পারি? 7টা বছর ধৈর্য ধরেছি, আর কত? আমার বোনের এসএসসি এক্সাম ছিল, তাকে অনেকবার ফোন দেওয়া হয়, কিন্তু সে ফোনটা ধরে না। এদিকে আমার ননদের মেয়ের এক্সাম, সে সকালে নিয়ে যায় তাকে তাকে পরীক্ষার হলে নিয়ে যাবে। তাই এ কেমন নিয়ম? এর থেকে আমি মুক্তি চাই। আমার করণীয় কি, প্লিজ জানাবেন। কথাগুলা একটা আপুর জীবনের কাহিনী। কেমন লাগলো কমেন্টে জানাতে পারেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।